হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হায়দ্রাবাদের বাঙালিয়ানায় নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে রবিবার, এখন প্রায় আটটা মতন বাজে। এদিকে আমি চাটা গরম করছি। ভালোই হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। যেদিনকে দেখি কাজ টাজ করে সকালের দিকে অতটা ঠান্ডা লাগে না, যেদিনকে দেখি একটু কাজ করি না, ঘুম থেকে ধর মুখ টুক ধুয়ে চাটা খাচ্ছি, সেদিনকে একটু বেশি ঠান্ডা লাগে। পাউডার মধ্যে বাটার লাগিয়ে নিয়েছি, আর কালকে না একটু জিলিপি নিয়ে এসেছিলাম, তো সেই জিলিপিটা ছিল, তাই ভাবলাম যে একটু পাউরুটি দিয়ে জিলিপি খাই। আমার বেশ দারুণ লাগে পাউরুটি আর জিলিপি। যা ওই ঘরটাতে গিয়ে বসে বসে একটু জিলিপি আর চা খাই। অবশ্য জিলিপির সাথে চা খেলে চায়ের মিষ্টি বোঝা যায় না, তার জন্য আমি আগে বিস্কুট খেয়ে নেওয়া ভাবলাম, তারপর না হয় জিলিপি টিলিপি সব খাবো। আজ একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো, দেরি করে বসাবো না। সকালে ফ্রিজ থেকে মাংসটা বার করে রেখেছিলাম, আর না ধুইও নি, জানেন, ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে গাছে এসে দেখছি ফুল ফুটেছে। জবা ফুলের সাইজ না বাড়ছেই না, দেখি একদিন রেখে যদি কালকে একটু বাড়ে তো। বুঝতে পারছি না কি প্রবলেমটা হচ্ছে এই ফুল গাছটাতে। টগর এই ফুল গাছটাতে কোনো অসুবিধা হচ্ছে না, জবা ফুল গাছটাতে একটু প্রবলেম হচ্ছে। এই গাছটা ভেবেছিলাম তুলসী গাছটা মারাই যাবে, তবে বসিয়ে অনেক কষ্টে বেঁচেছে। ভালো লাগে বলুন, মনটা খারাপ হয়ে গেছিলো, আমি এত কষ্ট করে এনেছে যদি মারা যায়। আস্তে আস্তে কষাচ্ছি মাংসগুলো। এখন 10টা মতো বেজে গেছে, তাড়াহুড়োও আমার লেগে গেছে। ওই গাছ দেখতে গেলে না আরও অনেকক্ষণ চলে যায় টাইম, তার জন্য রান্না টান্না করে নিয়ে গাছের দিকে যাই। হালকা হালকা কষু। আজকে আবার ওই মিক্সিটা আনতে যেতে বলেছে। এখানে রবিবার সব বাজার দোকান বন্ধ থাকে, কেন কি জানি বউটা বললো যেতে। গিয়ে দেখি যদি খোলা থাকে তো হয়তো রাখতেও পারে খোলা, চলে আসলে তো সুবিধাই হয়। আমার যে আজকে অবস্থা হচ্ছে সব মশলাপাতিগুলোকে, মোটামুটি মাংসটা হালকা ফুলকা হয়ে কষানোর মতন হয়েই গেছে। আজকে একটু বিট বাটা করব ভাবছি, দেখি মাংসটা হয়ে গিয়ে যদি টাইম থাকে তাহলে বিট বাটা করব। সোমনাথকে চাটা দিয়ে এসেছি, ও খাক ততক্ষণে। দুটো বিট ছিল, একটা বড় একটা ছোট। আমি প্রথমবার করছি, আমি ছোটোটাই নিলাম, একটুখানি এইটার করে গ্রেন্ড করে নেবো। আর ছোটো এইটা দিয়ে ঘষলে না একটু ভালো করে মিহিভাবে পুরো হয়। আমার মিক্সি থাকলে বেটে করতাম, মিক্সি নেই বলে গ্রাইন্ডারে গ্রেট করে করছি। আর পেঁয়াজ লঙ্কা পুরো একদম, আর রসুন পুরো কুচু কুচু করে কাটতে হবে। দিকে তাড়া মারছে আর টাইমও নেই। দেখি মাংসটা কতটা হয়েছে, ওটা থাক, বাড়ি এসে নয় করবো। মাংসটা হয়ে গেছে, বন্ধ করে দিই। তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি। এখন 10:30 11টা মতো বাজে। দেখুন শুধু যানবাহনগুলোই চলছে, সব দোকানপাট সব বন্ধ। সন্ধ্যাবেলা হলে না বেশি আরও খারাপ লাগে। আমাদের এই সাইডটি দেখি বন্ধ থাকে, কিন্তু টি-মার্টের ওই দিয়ে রাস্তাটা যে যাই, ওখানে দেখি আবার দোকানপাটগুলো একটু খোলা থাকে। সব পুরো নিস্তব্ধ, কেমন বন্ধ, চারিদিক বন্ধ। বা জানি না যে ওই দোকানটা খোলা থাকবে কি না। এখানে তো যেতে পারি যে সব কিছুই বন্ধ। আমার তো মন বলছে বন্ধই থাকবে। সোমনাথ দুবার ফোন করলো দোকানদারটাকে, ফোন রিসিভ করেনি। গিয়ে যদি দেখি না বন্ধ থাকে, খুব মনটা খারাপ লাগবে। আর একটুখানি গেলেই পৌঁছে যাব। সন্ধ্যাবেলা এই রাস্তাটাই কত জ্যাম হয়ে থাকে, সকালবেলা দেখুন কত ফাঁকা। ভেবেছিলাম দোকান বন্ধ, তারপর আবার সোমনাথ ফোন করছে, এতক্ষণে ফোন রিসিভ করে বলছে যে হ্যাঁ, যে দোকান বন্ধ থাকবে। থাক, কালকে নয় আসবো। বাড়ি এসে গেছি। এসে আগে ভাবলাম জামা প্যান্টগুলো ভিজিয়ে রেখেছিলাম বলে কেচে নিই, পরে রান্নাবান্না করবো। দেরি হয়ে গেছে, কেচে টেচে নিয়ে আগে পুজো টুজো দিয়ে নেবো, তারপর নয় একটাই তো জিনিস বাকি আছে, আর ভাত তো খাওয়ার আগে করবো, তাই চাপ নেই। আজকে রাস্তাটা যে দেখলেন, ভাবুন আমি সোমনাথকে আস্তে আস্তে বলছিলাম যদি গাড়ি ঘোড়াটাও না থাকতো, মনে হতো যেন কোথায় একটা নির্জন নিস্তব্ধ জায়গায় চলে এসেছি। কেউ বলতে পারবে সোম থেকে শনি এখানে এত দোকানপাট থাকে, ভিড় হয়ে খোলা থাকে, আর রবিবার দিন পুরো নিস্তব্ধ। এই জন্য রবিবার দিন বিকালবেলাও আমার না বেরোতে তেমন ভালো লাগে না। চারিদিক অন্ধকার নিস্তব্ধ, কি বেরাবো।
তবু শনিবার দিনকে তবুও ছুটি থাকে, সোমনাথে ছুটি থাকে বলে বিকালবেলাটা একটু বেরাই। রবিবার তো বেরাতেই ইচ্ছা করে না, এত ফাঁকা ফাঁকা হয়ে, আর শুধু কটা গাড়ি চলছে, ভয়ও লাগে। আর পুরো না ফাঁকা হয়ে যায় রাতের সন্ধ্যেবেলাটাতে। সকালবেলা দেখলাম যেমন ফাঁকা, আর রাতের বেলাতে ওরকম সেম ফাঁকা হয়ে থাকে। আর এখানে দেখছি যা অল্প রোদুরে এসেছে, এতগুলো জামা প্যান্ট তো ভিজিয়েছি, মেলছি, চাই না কত দূর অবধি শোকাবে। এই শীতকালে এই এক দশা হয়, রোদের তেজও কমে যায়, এদিকে আবার রোদ আসছে না, কি যে অসুবিধা হচ্ছে। এবার আস্তে আস্তে চান টান করে টোরে নিই। চান করে এসেই দুটো ফুল তুলে নিচ্ছি, দুটো ফুল ঠিকঠাক ফুটেছে। জবা ফুলটা দেখি কালকের অবধি অপেক্ষা করি, যদি বড় হয় তো ভালো, নাহলে তুলে নেবো। পুজো টুজো দিয়ে এসে ওই বাটাটা করছি। পেঁয়াজ রসুন লঙ্কা সব কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একদম অল্প করে করছি একটাই কারণে, প্রথমবারই করছি ধরুন, কেমন হবে জানি না, এবার যদি খারাপ হয় আমাকেই পুরোটা খেতে হবে। অল্প করেই করছি, যদি ভালো লাগে, সোমনাথের ভালো লাগে, আমারও ভালো লাগে, তাহলে পরের বারে বেশি করে করব। দেখুন একটু ভাজাটা বাদামি বাদামি মতন হয়ে এসেছে। এবার বিট যে গেটারে কষে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে অনেকক্ষণ ধরে করতে হবে এটা, যতক্ষণ না কষ ব্যাপারটা যাচ্ছে। দেখবেন বিটের একটা না কষ কষ ব্যাপার থাকে, যতই মিষ্টি মিষ্টি হোক না কেন একটু কষ মতো থাকে। তো একটু চাপা দিয়ে 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 করলে সুবিধা হয়, একটু সেদ্ধ হতেও টাইম লাগবে না। যত চাপা দিয়ে দিয়ে রসটা একটু বার করে 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 করবেন, তত সুন্দর লাগবে খেতে। আর পুরোপুরি হয়ে গেছিলো। আর নামানোর আগে না আমি একটু নুন আর একটু চিনি দিয়েছিলাম, স্বাদটাকে ঠিকঠাক রাখার জন্য। নুনটা একটু স্বাদ বাড়াচ্ছে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, দেখুন পুরো মিহি মতন হয়ে গেছে। অসম্ভব সুন্দর লেগেছিলো খেতে, জানেন। আমি তো গরম ভাতের সাথে এটা মেখে খাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিলো। ওইদিকে আমার বিট বাটাটা হয়ে গেছে, এদিকে আমি ম্যাগিটা বসেছি, ম্যাগিটা হোক। ওইভাবে বিট বাটাটা করে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে। আর একটা হয় সেদ্ধ করে কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে। আমার কাছে এখন মিক্সি গ্রাইন্ডারটা নেই বলে আমি এইভাবেই করলাম। চান করে উঠে বসে আছি, রোদের আশা তো গেছিলাম বারান্দায় বসতে, পাইনি রোদ, ভাবলাম যে এখানেই বসে বসে একটুখানি খাই। পুরো অনেকটা রোদ উঠেছিল, জামা কাপড় মেলেছি বলে মনে হয় রোদটা আর ব্যালকনি দিয়ে আসছে না, আমি ঘরে বসে বসেই খাই। আর এত জোর খিদা পেয়ে গেছে না, আর দুপুরে এসে খেতে খেতে মিনিমাম ধরো 2:15-20 এরকম তো হবেই, বা 2:30 বাজতে পারে। এবার এখন একটু অল্প করে খেয়ে নিই, অর্ধেক ম্যাগি খাচ্ছি, না হলে আরও দেরি হয়ে যাবে। খিদা পাচ্ছি না সহ্য করে, প্রচণ্ড খিদে পেয়ে যাই না কেন। শীতকালে এরকম শুক ম্যাগি খেতে বেশ ভালোই লাগে। আর গরম তো পুরো স্যুপটা যখনই মুখে আসছে গলাতেই যাচ্ছে, খুব একটা আরাম লাগছে, বেশ ভালো লাগছে। ভালো করেছি ম্যাগিটা করে খাচ্ছি মুড়ি টুড়ি নিয়ে না বসে। কি সুন্দর স্যুপ বানিয়েছি, ইচ্ছা করে স্যুপ করেছিলাম। শীতকালে একটু স্যুপ ম্যাগি ভালো লাগে, গরমকালে একটু চাউমিন ম্যাগি খাই, কিন্তু শীতকালের দিকটা করে ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, যেমন স্যুপ ম্যাগি। দুপুরবেলা খাবার টাবার বেড়ে এনেছি, আমার একদমই মাংস খেতে ইচ্ছা করছে না, এর জন্য আমি একটু ঘি একটু আলু সিদ্ধ আর লঙ্কা নিয়েছি। দেখি যদি খেতে ইচ্ছা করে তো 1 পিস খেলে খাবো। আর সুব্রত তো মাংস হলে আর কিছু চাই না, ওটা দিয়ে খেয়ে নেয়। আর এদিকে না একটা ওই শিলংয়ের জিনিসপত্র দেখছিলাম বসে বসে, যে কেমন না কেমন, বেশ ভালো লাগলো দেখতে খেতে খেতে এইসব জিনিসপত্র। 5:15 থেকে 20 বাজে, উঠে দেখলাম জামা প্যান্টগুলো শুকিয়েছে নাকি। শোয়ার আগেও আমি দেখেছি, কিন্তু তখনও দেখলাম শোকায়নি, এখনও দেখছি শোকায়নি। ভাবুন কী অবস্থা, কখন শোকাবে কে জানে। শীতকালে এই এক জ্বালা জামা কাপড় নিয়ে, খুব মুশকিলে পড়ি বলুন তো। নতুনটা দিয়ে এসে তারপরে চাটা বসালাম। আজকে তেমন কিছু খেতে ইচ্ছা করছে না, শুধু ভাবছি চা আর বিস্কুটই খাবো। আজকের চাটা একটু এলাচ একটুখানি আদা ঘষে ভালো করে দিয়েছি, মানে আদাটাকে এমনভাবে দিয়েছি যাতে একটু গলাটা জ্বালা জ্বালা মতো দেয়, ভালোও লাগবে। দেখবেন শীতকালে সন্ধ্যাবেলা এরকম একটু গলা জ্বালা দেওয়া মতো চা খেতে
আর শীতকালে দেখি জল ফুটতে চা হতে এত টাইম লাগে, কি বিরক্তিকর। আস্তে আস্তে ফুটুক, একটু কড়া করে চাটা করবো ভাবছি। আর 2টো করে বিস্কুট নিয়ে নেবো চায়ের সাথে, একটু অল্প করে ভাবছি একটু চানাচুরও নেবো। চা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কাপে ঢেলে নিই। যাই এবার ওই ঘরে নিয়ে যাই, আস্তে আস্তে খাই সন্ধ্যাবেলায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী আরেকটি নেক্সট ভিডিওর সঙ্গে। আজকের মতন এখানেই শেষ, টাটা।